সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা হে বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চমকেতে হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা দূরে সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে আমার নবী আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন কারণ আমার নবী গায়েবের খবর দেনওয়ালা আমার নবী আপনার নবী বলেছেন উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙে দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙে ঘর ভাঙলে ঘর উঠানো যায় গাছ ভেঙে গেলে গাছ লাগানো যায় আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন আর বড় করেন বিক্রি করবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন ও যুবক কি ভাষায় ওয়াজ করব আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন এই জন্য মুসলমান সাবধান হয়ে যান উম্মত হবে 73 দল 72 দল যায়েবের দল 72 দল তলে তলে যাবে 72 দল জাহান্নামের মধ্যে যাবে এক দল জান্নাতে যাবে মান আলাইহি ওয়া আসহাবি আমার নবী বলে আমার পথ আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমার নবী বলে যারা আমি নবীর সুন্নাহকে মানবে আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনাকে লেগে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবী যে বলতে পারতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন এই ঠোঁটটা সাধারণ ঠোঁট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হায়রে ও পটিয়ার বন্ধু, কি করলি কি করলি? কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় হায়, আল্লাহু আকবার বলো কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হাই রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কন্যা কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মোবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপর ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কন্যা কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম, এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়,
কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কোন না কেন? আরে সুন্নিদের কিছু নাই, সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না, টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম, ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদর নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করার দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি, ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে যে দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আর একজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কে বলবেন যে আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ঈমানি তাগত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি, চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। সবাই আমার সাথে বলেন, ওকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি
ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হাই রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা মানি করেন না, ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীর গালি দেয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সোনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতে হবে। কথা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীর যেইভাবে পাথর মেরেছে, সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম, মুস্তাফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে,
তাহিরি বলেছে, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফল নাই না, ক্ষমতার লোভে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তারা হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন, তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ইমাম দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান লন। আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করব না। আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র গড়ির কাটা বাড়াইলেই চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে গল্লা মোবারক আলাদা করার পরও দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসাই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল, এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে
ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সিজদা থেকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন, ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সিজদা দিয়া বসলেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সিজদা দেওয়ার সময় হাত দিয়া দুইটা বসাইয়া নবী সিজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়া আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সাদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাভি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা, উপমা। আশবা মানে কি? সাদৃশ, উপমা।
আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষ পান করাইয়া দিছে, আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী, আপনার নবীজি, নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী, আপনার নবী বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা। আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বায়ত হৃদয়ে আছে না নাই? এই জন্য বহু দূরে হতে পারে, মন কিন্তু সেখানে আমাদের। কথা কন ঠিক কিনা? গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে? একটু মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব। যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব। আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন। সবাই বলেন, সোনার মদিনা দরে কিন্তু মদিনাওয়ালা। হে বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলুন ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চমকেতে হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব, মন মানে না রে। ওই মদিনাকে মেনে যাব, মন মানে না রে। বলো সোনারে মদিনা দরে, সোনারে মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, বুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো
তাহার মনে আর কোনো নাই, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলো সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও চলহারার বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এতক্ষণ আমি 8-9টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি, আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি ওনার অবদান কেমন। তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি যখন খাবার খাইতে বসতেন, আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে, আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে, আছে না নাই? সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে, আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া করতে বসতেন, তিনি বড় লোকের সঙ্গে বসতেন না, গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচার প্রসারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময়, আমি প্রায় মাহফিলে বলি, মাইনাস নয় ম্যানেজ চাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবগুলোকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক, কোন দিক দিয়া যাবো ঘটনার তো অভাব নাই, এরপরে সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায়। অনেক ওয়াজে অনেক মানুষ ওয়া কথা বুঝবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা, আরেক দিক দিয়ে তিনি ছিলেন জনবন্ধু, গরিবের বন্ধু। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের টেবিলে বসতেন, খাবার খাইতে বসতেন, তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছাইয়া দিত, যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছাইয়া দিত, সেই মানুষটার মুখের ভিতরে যখন 20টা ডাইলা দিছি, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ভাই হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড় দন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহারা যদি 3টা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো 2টা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি,
কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ভাই একটু নড়াচড়াটা কেমন করে আমার নড়ে ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ হরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ইমাম হাসান কে রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি
হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই বরদন রক্তের বাদন দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা, কথা কোন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে, কথা কোন ঠিক কিনা? এরপর আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না, যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না, হুসাইনের দলে থাকবেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি, কথা বলেন ঠিক কিনা? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন কেন? দুইটা লাইট জ্বালায় আলো করে দেন, আলো বানাই দেন, দেখবেন ইমাম আলী মুকাম এখানে নজর দিয়ে ফেলছেন। একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে দিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন। ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবনা, আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। সবাই আল্লাহ জানে দারি, বাহাতর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, মুঝে কো হওয়ালো মুসাফির না সম हो बुलाया गया हो, जे माता झुका तो আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার।
যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেব না ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে এই মুনাফিকি এখনো বর্তমানে আছে না নাই হায় 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 দাড়ি টুপি দেখলেই বিশ্বাস করার সুযোগ আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক এজন্য রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা মুনাফিক তোমার সঙ্গে খাইবে তোমার সঙ্গে ঘুরবে তোমার সঙ্গে ফিরবে সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকরাই ফোন করেছিল ফোন করে বলছিল হুজুর কেমন আছেন হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই হুজুর বলছেন কেন কোন বলছেন যে আমরা হজে যাব আপনি তো হজে নেন আমরা আপনার সঙ্গে কথা বলবো এই কথা বলে ঘরে ঢুকলো ঢুকার পরে দরজা বন্ধ করলো হাত পা বাঁধলো ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি এরা কারা এরা হলো ওই মুনাফিক আর কাকে মেরেছে আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে সুযোগ পেলে আমাকে শেষ করে দিবে তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে মনে করেছে শহীদ ফারুককে মারলে সব শেষ সব শেষ আল্লামা শহীদ ফারুকী চলে গেছে রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পৌঁছাই দিয়েছে কতক্ষণ ঠিক না ঠিক ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল মারহাবা জোরে কোন সুন্নিরা কি আর দুই থাকবো এক থাকতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফাকদার 500 টাকা দিয়ে দে বেটার পাপ কোনের দাম আল্লাহু আকবার জোরে কোন এটা কি হিংসা না ভালোবাসা ভালোবাসা কি কেজি ধরে কিনা যায় এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি শাহ হুসাইন বলতেছি বাদশাহ হুসাইন বলতেছি এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না এগুলা মনের থেকে মনের অভিলাষ হতে পারি বাংলাদেশে কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে কথা বলেন ঠিক কিনা বলেন আরে আছি বাংলাদেশে সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে যা আল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহুত যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে, আর উপরে না নিচে, এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত ঝরিয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে? আদিব অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন মাই সালাম জানাই মাই হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হে হুসাইন নাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে এজিদ নীল তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে এজিদ নীল তলোয়ারের আগায়। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই
মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়, সবাই কণ্ঠ খুলে খুলে, হে হুসাইন মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার। বলেন সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই? ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয়, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথার চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছে বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কুরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করি। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবেন না দইরা নিয়ে আসেন। নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আছে গেছিলে না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পেতাম নেই বলবো বাবা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাইরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাতটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নাই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল, আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল, মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহিরি হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে আছে আছে, ওই যে মুনাফিক, ইতিহাস শিখছ, খবর নিয়ে দেখো এখানেও মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা, তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক যে সময় মতো আসুক, সবাই দিব ইনশাল্লাহ।
ওই দেব ইনশাআল্লাহ। সুন্নিরা কি আর বোঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বোঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক না? ইমামে হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে। আমার দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনার কথা বলতেছেন? সব বলিব বলতে পারি না, বলুন সব ভুলিব। এদিকে আওয়াজ কম হয়েছে বাবা। গাউসে কমিটির পোলামান তো নবীর আশিক, ওদেরকে বলে প্যারা নজর বলেন আপনারা। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বলবেন সব ভুলিব ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। বলেন জান্নাতের বাগান এ খাকে শেফার অধিকারী, এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় পারি না। মদিনা যেতে চান? ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, যদি চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসে পেয়ে যাবে। বুঝেন নাই?
চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাই, জুতাটা দুইটা বাড়ি দেওয়ার লাগেনি। যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ইমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা ইয়েজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব ইয়েজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়েজিদ লম্পট, ইয়েজিদ নেশাখোর, ইয়েজিদ চরিত্রহীন, ইয়েজিদ বেনামাজি, ইয়েজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই একটা কথা বলছি তো, একবারে ইয়েজিদ বলৎকারী, এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর আরো 1 ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বাইতের মহব্বত যারা করে তারা মুমিন। আর যার এই আহলে বাইতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না, চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাই, গাইতাম নিতে গান, পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। ঠিক না বলো? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে দেখবেন, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বাইতের ওয়াজও করে না। ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা, ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। 1 নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, আমরা নেশা করব। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা ওয়াদা, হাত তোলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা। নেশা করব, বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না।
ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে, হ্যাঁ? সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইরেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি ইলা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো? সুদ চলবে না বন্ধ, ঘুষ চলবে না বন্ধ। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কন্যাকে লেগে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা, কি বলছে চলবে? হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, মানলে মুমিন, না মানলে কমিন। কথা কোন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী, حبيبي سيدي